তৎসঙ্গে তার পিয়ারা হাবিব আহমদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাওজি রোজা মুবারকে ভক্তি চুম্বন রেখে আমি শুরু করতে যাচ্ছি আজকের আসরের কর্তব্য কাজ। তৎসঙ্গে আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি, দূর দূরান্ত এলাকা হইতে আগত দর্শক মণ্ডলী, প্রত্যেকের প্রতি রইল আমার ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম। যেনারা সাধু মহোদয় আছেন তেনাদের চরণ আমার শত কোটি ভক্তি। যেনারা হিন্দু সম্প্রদায় আছেন তাদের প্রতি নমস্কার। অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক ধন্যবাদ। থাকলে কোনো ছাত্র ছাত্রী ভাই বোন তাদের প্রতি শুভেচ্ছা। বিশেষ করে যাকে উদ্দেশ্য করে আজকের এই মহতী অনুষ্ঠানের আয়োজন, ইয়া মুর্শিদি গাউসুল আজম বাবাজান হিলালপুরি কেবলা কাবা রহমতুল্লাহ, শেষরায় গাউসিয়া মাঝভান্ডারি আমানতপুরি শিবপুরি নয়াপুরি দিদারপুরি হিলালপুরি রহমতুল্লাহের হক মিয়াতে 31তম বাৎসরিক মহাপবিত্র ওরস মুবারক উদযাপন উপলক্ষে আজকের এই মহতী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রদ্ধ আমার বড় ভাই নকশের ভান্ডারী সেই দয়াল দরদের প্রতি আমার লাখো কোটি ভক্তি। আমার পীরে কামেল ইদ্রিস ভান্ডারী শ্রদ্ধ বড় ভাই, তার প্রতি আমার সালাম, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা জ্ঞাপন করছি। আরো নাম জানা না জানা আরো অনেকে আছেন। দিদারপুরি আফাজউদ্দিন রহমতুল্লাহের বড় শাহজাদা হজরত শাহজাহান হোসেন বকুল দিদারপুরি সাহেব মানিকগঞ্জ, হিলালপুরি রহমতুল্লাহ আওলাদে আজম হজরত বাবুল হোসেন সাহেব হিলালপুরি খুবসা কুষ্টিয়া এবং বিভিন্ন দরবার শরীফের আওলাদ ও খলিফাগণ, দরদিদের প্রত্যেকের প্রতি আমার সালাম, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা রাখছি। শিবপুরি আব্দুল আজিজ রহমতুল্লাহের নাতি হজরত শাহ আলম শিবপুরি সাহেব নোয়াখালী, নয়াপুরি হজরত শাহিন শাহ সেরাজ আলী মুন্সি এর নাতি হজরত জাহাঙ্গীর আলম সাহেব তজিমুদ্দিন ভোলা, প্রত্যেকের প্রতি আমার সালাম, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা রাখছি। নাম জানা না জানা আরও অনেকেই আছেন। আমার কাকুরা, দুলাল কাকু আছেন, আমার তসলিম কাকু। আসলে প্রত্যেকের প্রতি ভালোবাসা, একের পর এক যদি নাম বলতে যাই অনেক আসে, তো সবার প্রতি আমার ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা জ্ঞাপন করছি। সবচেয়ে বড় কথা, আজ আমার যে দরদির সঙ্গে গান, বাংলাদেশের মধ্যে একজন অন্যতম গায়ক। আমি ওনার গান ফোনে শুনি, নেটে দেখি। তো ইতিপূর্বে ওনার সঙ্গে আমার সম্ভবত 4 নাইট গান গাওয়া আছে, আজকে গাইলে 5 নাইট হবে। তো আসলে উনি বড় মাপের একজন শিল্পী। ওনার সঙ্গে কি গাইবো আর কি বলবো এটাও কিন্তু আমার ভাবার একটা বিষয় যাচ্ছে। তো তারপরেও মানে ছোট না থাকলে তো বড় প্রমাণ হয় না, তাই না? আবার অন্ধকার না থাকলে আলোরও প্রমাণ হয় না। দিন যদি না থাকতো রাত থাকতো না, রাত না থাকলে, তাই না? উভয়কে প্রয়োজন আছে। একজন বড়কেও প্রয়োজন আছে, একজন ছোটকেও প্রয়োজন আছে। তো যাই হোক, দরদির সঙ্গে দাঁড়িয়েছি দু একটি গান, দু একটি কথা নিয়ে। তো আমার বলা কলা কৌশলীতে যদি কোনো প্রকার ত্রুটি হয়ে যায়, আপনারা সকলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এর কারণ ক্ষমাটাই মহতের লক্ষণ। এবং উভয় শিল্পীর জন্য দয়ালের কাছে প্রার্থনা করবেন, যতটুকু সময় আপনাদের মাঝে আমরা দুজন শিল্পী থাকি না কেন, দয়াল যেন সুন্দর এবং সুষ্ঠুভাবে আমাদেরকে আপনাদের মাঝে রাখেন, আপনারা যেন সুন্দর এবং সুষ্ঠুভাবে আমাদের মাঝে থাকতে পারেন, এই আশা ব্যক্ত করে আমি শুরু করতে যাচ্ছি আমার আসরের কর্তব্য কাজ। সকলকেই ধন্যবাদ। জালালপুর হতে আনোয়ার ভাই এসছেন, আপনারা এই মঞ্চে দেখা করবেন। বন্ধু গান কি গাইবো, আমি যে কি গাইতে পারি, কি বলতে পারি, এগুলো আপনাদের সবার জানা। আমি যে কতদিন এখানে কতবার গান গেয়েছি আমি এর হিসাব করতে পারবো না। তাইলে আমি হা করলে শ্রোতারা বুঝতে পারবে যে আয়শা এবার এই গানটা গাইবে, তাই না?
আমি আপনাদের ফটোকপি হয়ে গেছি, এরকম একটা ভাব। তো যাই, তারপরেও মানে দোকানে ঝাঁপ উঠায় তো বিক্রি করা যাবে না, কিছু নিয়ম নীতি আছে, তাই না? যেটা না মানলে দোকানের কোনো আয় বরকত হবে না। তদ্রূপ আমরা মনোহারীর দোকান স্বরূপ, মুদিখানার দোকান আর মনোহারি যাই বলেন, তো আমরাও তো ঝাঁপ উল্টাইয়ে দোকানদারি করতে পারছি না, ছোট্ট করে একটু বন্দনা গান গাইতেই হবে। তারপরে পালা গানের দিকে যাব। বন্দনা গান না গাইলে কেমন হবে জানেন? ওই যে বাবা ছাড়া সন্তান যেরূপ তদ্রূপ একটা বিষয়। আর এই যে দরবারের এখান থেকে যিনি লাল বাহিনী মারছেন না, লাল বাহিনী বোঝেন তো, লাল লাইট, হ্যাঁ, ওই লাইটটা আশা করি আর কারোর গায়ে মারবেন না, আমাকেও না ওনাকেও না। যদি একান্তই দেখার ইচ্ছে হয় মঞ্চে এসে আমার পাশে বসে থেকে দেখবেন। আমাকে দেখার কিছুই নাই, নাকি আমি আগেও যা ছিলাম এখনো তাই, বরঞ্চ এখন ভাইটে গেছে, তাই না, বয়স হয়ে গেছে। তো যেন কোনো মানে কথা বলা লাগে না, যেহেতু দরবারটা আমার নিজেরই, আর এমন কথা বলবো যা আপনি মুখ দেখাতে পারবেন না, কাজে আগেই সতর্ক হয়ে যাবেন, এটা আমার অনুরোধ। তোমারি নদী দয়াল তোমারি না, আরে কান্দারি দয়াল বক্কার সাজদি চালা আমার লইয়া কি খেলা খেলাও বক্কার আমার লইয়া কি খেলা খেলা। তোমারি নদী তোমারি নাও দয়া, তোমারি নদী তোমারি নাও, কান্দারি হয়া দয়াল যদি চালাও দয়াল আমারে লইয়া কি খেলা খেলাও নকশের ভক্তের লইয়া কি খেলা খেলা। তোমার সকালে তোমার সন্ধ্যা, আমি তো তোমারই বান্দা, কেউ রয় মরে কেউ রয় জিন্দা, তুমি যাহা চাও তুমি যাহা চাও মাওলা, তুমি যাহা চাও দয়াল রে। তোমার সকালে তোমার সন্ধ্যা, আমি তো তোমারই বান্দা, কেউ রয় মরে কেউ রয় জিন্দা, তুমি যাহা চাও গো মাওলা, তুমি যাহা চাও গো মাওলা, তুমি যাহা চাও। তুমি শিক্ষক তুমি রক্ষক, তুমি আবার বিধাবো, তুমি শিক্ষক তুমি রক্ষক, তুমি আবার বিধাবো, তুমি শিক্ষক তুমি
সৃষ্টি করলে বেহেশত আমার তাতে নাই অভিযোগ, আমি তো তা করিব যেখানে ফালাও গো মাওলা, যেখানে ফালাও গো মাওলা, যেখানে ফালাও। দয়াল রে সৃষ্টি করলে বেহেশত দরদি রে আমার তাতে নাই অভিযোগ, আমি তো তা করিব যেখানে ফালাও গো মাওলা, যেখানে ফালাও গো মাওলা, যেখানে ফালাও। দয়াল যদি হয় কাহা উপায় কি বলো দয়াল যদি উপায় কি বলো আমার, তারি গুনাকে গুনাগার হিসাবটা মিলাও দয়াল, তারি গুনাকে গুনাগার হিসাবটা মিলাও দয়াল। আমারে লইয়া কি খেলা খেলাও দয়াল, ভক্তের লইয়া কি খেলা খেলাও। বাবা অনেক ভেবে চিনতে আমার দয়াল রে করলে যখন মুক্ত, আবার কেন ভয় দেখাও হইয়া বিরক্ত মাওলা, হইয়া বিরক্ত গো মাওলা, হইয়া বিরক্ত। অনেক ভেবে চিনতে আমার দয়াল রে করলে যখন মুক্ত, আবার কেন ভয় দেখাও হইয়া বিরক্ত গো দয়াল। হইয়া বিরক্ত গো মাওলা, হইয়া বিরক্ত। তোমারই ভাই তোমার হয়, তোমাকে আমি হাবলাই তোমারই ভাই তোমাকে আমি হাবলাই, আলে জানা পুরা ছাই মন মতো জানাও দয়াল, আলে জানা পুরা ছাই মন মতো জানাও দয়াল। আমারে লইয়া কি খেলা খেলাও দয়াল, ভক্তের লইয়া কি খেলা খেলাও। বন্দি আল্লাহ বন্দি নবী বন্দিলাম হাতে মা বিবি, হযরত আলীর চরণ ছবি দুই ইমামকে ভক্তি করি, বাগদাদেতে রই করবি ওই চরণে নোয়াইলাম শির, আজমিরেতে কাজা বাবা তুমি ভক্তের দেবিলা কাবা, ওস্তাদের নামে না বলিলে জনম আমার যাই বিফলে, ওস্তাদ আমার কাদের জিহাদি সবার মাঝে প্রকাশ করি, প্রতিপক্ষ শিল্পী প্রেম ভক্তি জানাই আমি, বাদ্র
প্রযোজককে আছেন যত আসসালামু আলাইকুম, কমিটি আছেন যত আসসালামু আলাইকুম। ঠিকানায় আর বলিব কি, বলিবার আর আছে বাকি, আসল বাড়ির খোঁজ জানি না, কই যেন রাখছে রব্বানা। কুষ্টিয়া জেলায় বসত করি, তোমার খালি মানা ধরি, পোস্ট অফিস ঝিনাইদহ, পদরতে যাই দেখিয়া। আইসা সরকার কমিটি আমার, দুয়া চাই সকলার, দুয়া চাই সকলার। আইসা সরকার কমিটি আমার, দুয়া চাই সকলার, আমার জন্য করবেন দুয়া, দুয়া চাই এবার দয়াল। রাখ কারো কাছে রাখ। হ্যালো হ্যালো, হ্যাঁ সব আরেকটু রাত্রি হলে আস্তে আস্তে সব কমে যাবে নাকি? কমানোর কথা আর বলা লাগবে না, এই শিল্পীরা তেজও খাটো হয়ে যাবে নি, এ বাড়ি নিয়ে আনারা তেজও খাটো হয়ে যাবে না, ওই সাউন্ডও। তো একটু বন্দনা গান, এর সাথে ছোট আর গাওয়া যাবে না, শটে কটে গাইলাম। আজকে কি পালা হবে গুরু শিষ্য বলছে, যা হোক